বাবা, রাইকে চেনা যাচ্ছে না তো। তুমি শাড়ি পরেছ? শাড়ি পরেছ? কোথায় যাবে? কোথায় যাবে তুমি? বাজারে যাবে? ঘুরতে? ও, শাড়ি পরে যাবে? বাবা, মধ্যে আমরা এখন ছুটে ছুটে যাচ্ছি একটা জায়গায়, মানে আমরা অনেক জায়গায় চিন্তা ভাবনা করে গেছি, অনেক জায়গায় যাবো আর কি, কিন্তু এখন যাব না। এখন আগে আগে যেখানে পুজো হচ্ছে সেখানে যাব, মেয়ের হাতে ঘড়ি দেবো। তো কাকিমার সঙ্গেই যাচ্ছি। এখন অনেকক্ষণ থেকেই বলছে তাদের চলো, ব্রাহ্মণ চলে এসেছে, কিন্তু সে আমার আর রেডি হওয়া হচ্ছে না। আর আমার মেয়ে চান করার সময় কি কান্না, কেঁদে কেঁদে ভালো হয়ে যাচ্ছে। তো এখন ছুটে ছুটে যাচ্ছি, হেঁটে যেতে হবে বেশ কিছু দূর আর কি। এই শাড়ি পরে তো কোলে উঠতে নেই, আমরা শাড়ি পরে কি কোলে উঠছি কারোর? আবার একটা কোমর বিছা হলে আরে বেশি ভালো লাগতো, তাই না? নিতে বললাম কিন্তু তাই না? বেরোবো যে আমরা, বেরোবো না, এদিক ওদিকে যাবো একটু, তাই না? হ্যাঁ, তা মেয়েকে শাড়ি পরে নিয়ে যাবো। নমো ভগবতে সূর্য দেবতায় নমো নমঃ। এইটা ধরো তো, এই তুমি যেমন পেন ধরো বলো। সরস্বতী বলছো? বলো। সরস্বতী মাতা মাতা সহায় সহায় এই বসে না লেখো ও রাহির কিন্তু এর আগে মানে আমার কাছে যত বাচ্চা আসে আর তাছাড়াও অনেকেই আর কি রাহির হাত ধরে সব লিখিয়ে দিয়েছে। তো আজকে নিয়ম রাখার জন্যই আমি আজকে আর কি আনলাম। ভাবলাম যে ঠাকুর মশাইয়ের কাছ থেকে আর কি হাতে খড়িটা দিয়ে নিই। আমার মেয়ের জীবনে আজকে একটা গুরুত্বপূর্ণ দিন। আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন, আর ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, ও যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, একটা ভালো মানুষ হতে পারে, এই আশীর্বাদ করবেন আপনারা। দুপিটে বেশ ভালোই লিখেছে, কোনো কান্নাকাটি করেনি, তবে একটু ভালো করে ভিডিও করে ইচ্ছে ছিল, তবে হয় না, একটু ব্যস্ততার মধ্যে দিয়ে এগুলো হয় না। রাহির বাবা আর আমি একমাত্র লেখাই নি এতদিন হাতে ধরে। তো যাই হোক, আমার মেয়ে কিন্তু ভীষণ খুশি হয়েছে। ও কিন্তু মানে যখন থেকেই শুনেছে যে স্লেট কিনবো, হাতে খড়ি হবে, ওকে হাত ধরে লিখিয়ে দেবে আর কি, সেই বিষয়টা ও বেশ বুঝেছে এবং তখন থেকে আনন্দ করছিল। তবে এনাদের বাড়ি ভীষণ ভালো ভালো ফুল গাছ আছে, দেখতেও বেশ ভালো লাগছিল। আর ওটা হচ্ছে অর্ঘ্য, আমার কাছে যায়, ওর কাকু হয় সম্পর্কে। তো এখন এই যে ওরা এখন একটু হাঁটু হাঁটু করছে, তো বেশ ভালোই লাগছে ওদের দুজনকে, একজন পাঞ্জাবি আর একজন শাড়ি। প্রথম দিকটায় আসার সময় আমরা এত তাড়াহুড়ো করে এসেছি যে আমি বুঝতে পারিনি, উল্টোভাবে শাড়ি পরিয়ে এনেছিলাম আর কি। তারপর এসে কাকিমা ঠিক করে পরিয়ে দিল, তবে ভালোই লাগছে মানে সোনাকে। আর
ও এমন করে হাঁটছে, ছুটছে, ঘুরছে, মনে হচ্ছে যেন ওর শাড়ি পরে কোনো অসুবিধাই হচ্ছে না। যেমনটা আমরা শাড়ি পরে যখন কোথাও বেরোই যতটা না অসুবিধা হচ্ছে এরকম মনে হয় আর কি, তো ওকে কিন্তু সেরকম মনেই হচ্ছে না। মেনকা মাথায় দিল ঘোমটা। লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে, খুব লজ্জা পাচ্ছে এরা। আর তোমার লজ্জা টজ্জা পাচ্ছে নাকি? ও সুন্দরী, হ্যাঁ আমরা এখানে একটু বসলাম, প্রসাদ খাবো। একটু আগে আমরা খিচুড়ি ভোগ খেলাম, তো খিচুড়ি ভোগ খেয়ে আর এখানে বসলাম। আর সোনাইয়ের খিদে লেগে গেছিলো বলে ওই বাড়িতে অঞ্জলি দেওয়ার সঙ্গে সঙ্গেই ওরাই আর কি লক্ষ্মী পুজোর ভোগ দিয়েছিল, তো তাই খাওয়া হয়েছিল, মানে তাই খাইয়ে দিয়েছিলাম আর কি সোনাকে। তারপরে আমরা আবার হোম টোমের পরে পুজোর প্রসাদ দিল, তো ওটা আমরা আর খাইনি। পাশের বাড়িতে ওই যে রাজহাঁস, ওদের বাড়ি প্রচুর রাজহাঁস আছে জানো, তাই না? ছুটে 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 চল এদিকে এদিকে। দারুণ করেছে। এইটা হচ্ছে আমাদের শিব মন্দির গ্রামের। কি প্রত্যেকদিন ব্রাহ্মণ আসে? না এনারাই ভিতরটা একটু দেখিয়ে আনবে। হ্যাঁ দেখানো যাবে না? আমি মেয়ে নিয়ে কোন দিকে যাবো? শোনা রে, আমাদের ভাগ্য ভালো, আমাদেরকে তাড়ায়নি, তোমাকে তাড়িয়েছে। শাড়ি কি পায়ে জড়িয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কই আমার দিকে ঘর। হ্যাঁ যাচ্ছি, বই স্লেটারে বইটই রেখে এসেছি। তো আমার মেয়ে বলছে হাতে খড়িটা তো থেকে গেছে, থেকে যাক, আজকে মা সরস্বতী তোমার উপরে একটুখানি সহায়। হ্যাঁ পরে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ আজকে কৃপা করবে তো মা সরস্বতী তোমার উপরে, হবে? হ্যাঁ তা চলো। তুই একা একা চলে যাচ্ছিস? টুকি, আমি আর রাহি গেছিলাম দোকানে, এই যে কুল পারলাম, তো কুল দিয়ে কুলটা ঝাঁকবো আর কি। জলজিরা আর ঝাল চাটনি দিয়ে মাখিয়েছি, ধনেপাতা দিয়ে, কত ভালো লেগেছে। ও প্যাকেটগুলো আন। হ্যাঁ আমি মাকে খাবে। কুল মাখা হয়েছে, আমাকে আর খেতে হচ্ছে না, আমি মেয়ে খাইয়ে দিচ্ছে। দাও। এই সরস্বতীর তো এই রে শাড়ির অবস্থা খারাপ, সব সরস্বতী। আর এই সরস্বতীর এখন সব শাড়ি পরে যাচ্ছে, জামা পরে চল না, আমি শাড়ি পরবই। হ্যাঁ সবাই শাড়ি পরছে, শাড়ি পরবে, তো এরকম টাইট টাইট করে দিয়েছি একটু। দড়ি লাগিয়েছে? হ্যাঁ দড়ি লাগিয়েছি। এখানে দাঁড়িয়ে একটু প্রসাদ খেলাম, সামনে এখানে প্রসাদ হতো। যাই বলো ওইটা বলো না, আমি কি বলবো, ওরা ঠাকুর দেখবে।
হয়ে গেছে, তোমরা চলো। এখন আমরা যাচ্ছি একটা বাড়িতে, আমি চিনি না, কাকিমা চেনে, কাকিমার সঙ্গে যাচ্ছি। ঘুরতে যখন বেরিয়েছি তাহলে সব দিকে ঘুরি। রাহির বাবা আজকে বাড়িতে নেই, টিউশনও নেই, কিন্তু দোকানে এসেছে, হয়তো নোটপত্র বা এমনি কী সব লেখাপত্র আছে তার জন্য। আমরা যেহেতু একটু বেলা হলেই বেরিয়েছি, মোটামুটি ওই 3টে সাড়ে 3টের দিকে বেরিয়েছি, তো এই সময়ের দিকে আর কোথাও পুজো হচ্ছিল না, তো যার কারণে আমরা আর কোথাও তেমন ঘুরতে যাইনি। ওই কাকিমাদের বাড়ি ওখানে ছিলাম, ওনাদের বাড়ি একটু প্রসাদ, একটু খিচুড়ি খেলাম, আর তারপরে এসেছি আমরা একটু বাজারের দিকে, আর ওখান থেকে সিঙ্গাড়া কিনে আমরা এসেছি একটু নদীর ধারের দিকে। তো আজকে কিন্তু ঠান্ডা খুব একটা নেই, একটুখানির মধ্যে আমরা আবার বাড়ি চলে যাব। তো একটু অভিযান ক্লাবের দিকে এলাম। এদিকে আসার কারণ হচ্ছে মানে অনুষ্ঠান হবে আর কি, সন্ধ্যা থেকে অনুষ্ঠান যদিও, তো যাই হোক আমরা একটুখানি এলাম। বাজারে ফুচকার দোকান নেই, ভাবলাম যে হয়তো এখানে দোকানপাট বসেছে, এখানে হয়তো ফুচকার দোকানটা এসেছে, তো গিয়ে দেখলাম নেই আর কি। তো আমরা ওই সিঙ্গাড়াটা খেলাম, আর আমার মেয়ে তেমন সিঙ্গাড়া খায়নি, ওর জন্য একটু দই নিয়েছিলাম। ও দই খেতে বড্ড ভালোবাসে, আর ও তো শাড়ি পরে কিছুতেই দাঁড়াচ্ছিল না, ভীষণ নাচ করছে। আর এখন তো চারিদিকে মাইক হচ্ছে, মাইকে যা গান হচ্ছে ও মোটামুটি সেই দিকেই তাল দিয়ে নাচছে আর কি। এটা হচ্ছে নদীর দিকের রাস্তা, তো খুব একটা গাড়ি টাড়ি যাতায়াত করে না, ওই সাইকেল বাইক ছাড়া আর কি। কোনো বছর সরস্বতী পুজোর সময় বেরোনো হয় না, বিয়ের পরে বোধহয় 1 বছর বেরিয়েছিলাম, আর এই বেরোলাম আর কি কাকিমার সঙ্গে। মাঝে মাঝে বেরোলে বেশ মনটাও ভালো লাগে। আর আমার মেয়ে তো আসার সময় জামা পরলই না, বললো শাড়িই পরবে। 2 দিন ধরে নাটক হবে এখানে, আর একদিন বোধহয় নাচ টাচ কিছু একটা আছে। তো দোকানগুলোতে কি কি আছে একটু দেখি, এটা মেয়েরা করে, মেয়েদের এটা অভ্যাস যে কিনুক না কিনুক মোটামুটি দেখবে আর কি দোকানগুলোতে কি আছে। যাই হোক, এখান থেকে আমরা কিছুক্ষণের মধ্যে ফিরবো, আর এই ভিডিও এখানে শেষ করছি। ভীষণ ভালো থাকুন।